السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে 12 দিন ব্যাপী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের শেষ দিবসের এই সময়ে আমার ডান পাশে বাম পাশে যে সকল মুরব্বিবৃন্দ বসে আছেন, সামনে যারা উপস্থিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের আগমন এবং বসাকে কবুল করুন, আমিন। এই মাহফিল যিনি আয়োজন করেছেন, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যারা মাহফিলে যিনি খেদমত করেছেন, নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে উদ্দেশ্য করে আমাদের সামনে মাহফিল কর্তৃপক্ষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনীকে আমাদের সামনে স্মরণ করাই দিয়েছেন, যাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং আদর্শ গ্রহণ করতে পারি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, সুন্দর আদর্শ। এই পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, জুলুম, নির্যাতন, ব্যভিচার, রাহাজানি, ডাকাতি, খুন, খারাপি, যত ধরনের অপরাধ হতে পারে সব অপরাধ যখন অপরাধ করে আরব পাশে যখন গোটা পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল, আল্লাহ তাআলা সেই অন্ধকার থেকে বের করে আনার জন্য এক মহামানবের, এক মহাপুরুষের, এক মহানেতার আবির্ভাব ঘটেছিলেন। তিনি ছিলেন নবীদের সরদার, রাহমাতুল লিল আলামিন, আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে একটি কিতাব দিয়েছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিতাবকে তার জীবনে বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত মা